এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং সুনামগঞ্জের ইব্রাহিমপুর এলাকায় আছেন হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতে যাচ্ছি হিমাদ্রির কাছে। আমি আছি সদর উপজেলার ইসলামপুর গ্রামে। এই ইব্রাহিমপুর গ্রামে, এই গ্রামের চিত্রটা যদি আপনাদের দেখাই, এই গ্রামটি সুরমা নদীর তীরবর্তী একটি গ্রাম এবং এখানে প্রায় 5 শতাধিক বসত ঘর রয়েছে। 5 শতাধিক বসত ঘরের মধ্যে প্রায় 100 বসত ঘরই পানিতে তলিয়ে গেছে এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে। তারা জানিয়েছেন যে আমরা এই যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হলো তাদের চলাচলের প্রধান রাস্তা। এই রাস্তাটি আসলেও আজকে সকাল থেকে এটা পানিতে নিমজ্জিত হয়ে আছে এবং এখানে প্রায় কোথাও হাঁটু পানি, গলা পানি এবং কোমর পানি পর্যন্ত হয়ে আছে। আপনারা যদি এদিকে দেখেন, একটু ডান দিকে, এই গ্রামের প্রতিটি ঘরে এরকম পানি রয়েছে এবং প্রত্যেকটি ঘরে এইভাবে পানি উঠে গিয়েছিল এবং এখন কিছুটা কমতে শুরু করেছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে। তারা জানিয়েছেন যে এই যে নদী তীরবর্তী এলাকার গ্রামগুলি আসলেও একটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন। আমরা কথা বলেছিলাম এখানকার যে একজন ব্যবসায়ীর সাথে। তিনি জানিয়েছেন যে এই যে অবস্থা, মানুষের প্রতিটা বাড়ি ঘরে পানি ঢুকে গেছে এবং পানির কারণে মানুষ অনেকটা গৃহবন্দী অবস্থায় দিন যাপন করছেন। পাশাপাশি এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এক ব্যবসায়ী এখানে আপনার ঘরেও পানি এবং দোকানে পানি উঠে যাওয়ার কারণে আজ দুপুরের দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং তারই দাফন কাফনের একটা প্রক্রিয়া চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গ্রামের ঘরগুলিতে কিভাবে পানিতে সয়লাভ হয়ে আছে এবং এখানকার মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ সমস্ত কিছুতেই পানি উঠে গেছে এবং এই যে অবস্থা, এই যে চলাচলের অবস্থা থেকে শুরু করে মানুষের শোয়ারের সিস্টেম সমস্ত কিছু একটা ভেঙে পড়েছে। এখন পর্যন্ত পানি কমার কোনো লক্ষণ নেই। এই প্রতিটি যে গ্রামীণ রাস্তায় এখন এইভাবে পানিতে ডুবে আছে এবং প্রতিটি ঘরের কানায় কানায় পানি আছে এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে। তারা জানিয়েছেন যে এই অবস্থা আজকে সকাল থেকে শুরু হয়েছে। রাত্রে 3টা থেকে পানি বৃদ্ধির ফলে এই অবস্থা শুরু হয়েছে এবং ইব্রাহিমপুর গ্রামের প্রতিটি ঘরে এরকমভাবে পানি রয়েছে এবং পানিতে ছুঁই ছুঁই অবস্থা বিরাজ করছে। আমরা কথা বলেছিলাম এখানকার জনপ্রতিনিধির সাথে। তিনি জানিয়েছেন যে সকালের দিকে পানির প্রবল চাপ ছিল, বিকালের থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে এখনও পর্যন্ত ভারী ঢল অব্যাহত আছে। গ্রামের প্রতিটি রাস্তা এবং সড়ক সবগুলি ডুবে গেছে। মানুষের চলাচলের আসলে কোনো সুযোগ নেই। আমরা কথা বলেছিলাম এখানকার মহিলাদের সাথে। তারা জানিয়েছেন যে এই যে অবস্থা, তারা বিশেষ করে নারী এবং বৃদ্ধ শিশু সবারই সমস্যা হচ্ছে। তো এই ছিল সুনামগঞ্জের ইব্রাহিমপুর গ্রাম থেকে পাহাড়ি ঢলের সবশেষ খবর। আমরা সিলেটের বন্যার খবর জানতে চলে যাচ্ছি ইকরামুল কবিরের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা। সিলেটের যে কয়টি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে তার মধ্যে এই একটি উপজেলা। এই উপজেলার 6টি ইউনিয়নই মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। আমি আছি তেলিখাল ইউনিয়নের তেলিখাল গ্রামে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি বাড়ি এই ধরনের প্রায় 4 পর্যন্ত পানি চলে এসেছে। এখানের যে মাদ্রাসা, এখানে একটি শাহী ঈদগাহ বা এখানে প্রাইমারি স্কুল সব কিন্তু এখন পানির নিচে আছে। এই এলাকা পুরো মানুষজন পানিতে আছে। এখন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এই এলাকার যে একটি আশ্রয়কেন্দ্র আছে তেলিখালের, এই আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের জন্য এসেছেন। এবং বলা যায় যে শুধুমাত্র এই উপজেলা নয়, গোয়াইনঘাট, পার্শ্ববর্তী উপজেলা গোয়াইনঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাট সহ এই প্রায় 7টি উপজেলা, সিলেট সদর উপজেলা, ওদিকে বিশ্বনাথের কিছু অংশ এবং সিলেট মহানগরীর বেশ কিছু জায়গা, বলা যায় নগরীর যে 42টি ওয়ার্ড, সেই ওয়ার্ডের প্রত্যেকটি জায়গায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর কারণ হচ্ছে কি, সুরমা এবং কুশিয়ারা ভারত থেকে যে পানি প্রবেশ করছে, সুরমা এবং কুশিয়ারা সারিগাং সহ অন্যান্য নদী দিয়ে যে সিলেট অঞ্চলে পানি প্রবেশ করছে তাতে তার গতিটা অনেক বেশি এবং পাহাড়ি ঢলের কারণে এবং কয়েকদিন থেকে ভারী বর্ষণের কারণে সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সুনামগঞ্জ, সিলেট এবং মৌলভীবাজারের কিছু কিছু অংশে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অন্যদিকে কুশিয়ারা নদী মারকুলিতে বিপদসীমার উপরে উঠে গিয়েছে, যার কারণে হবিগঞ্জের একটি অংশেও সেই বন্যা দেখা দিবে বা
বন্যা দেখা দিয়েছে। সবকিছু মিলে বলা যায় সিলেট অঞ্চলের পরিস্থিতি যা হচ্ছে তাতে যদি পাহাড়ি ঢল না কমে এবং ভারী বর্ষণ যদি না কমে তাহলে 2022 সালে যে পরিস্থিতি হয়েছে সেই 22 সালের পরিস্থিতির মধ্যে হবে। তবে আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড 72 ঘন্টার যে পূর্বাভাস দিয়েছে সেই 72 ঘন্টায় ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে। সেই অবস্থা যদি হয় 72 ঘন্টার মধ্যে সিলেটের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি দেখছে না পানি উন্নয়ন বোর্ড বা আবহাওয়া অফিস, এবং 72 ঘন্টার মধ্যে সিলেটের পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে। মোটামুটি এই ছিল ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে সিলেটের যে 7টি উপজেলার মানুষ এবং সিলেট নগরী মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তার সবশেষ খবর। পানিবন্দী মানুষের খবর জানতে সরাসরি ছিলাম সিলেট এবং সুনামগঞ্জে।